আমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্ট তথা থার্ড সামিট ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5-এর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটি লাইক দেয় এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 5 নম্বর সিটে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলের যে প্রশ্নপত্র সেট এসেছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 দাগে কাঠ কয়লা কিভাবে হয়? জ্বলন্ত কাঠ জল দিয়ে বা বস্তা চাপা দিয়ে নিভিয়ে দিলে তা কাঠ কয়লায় পরিণত হয়। 1.2 দাগে কাগজের ইংরেজি নাম পেপার কথাটি কোথা থেকে এসেছে? প্যাপিরাস থেকে এসেছে। প্যাপিরাস থেকে পেপার কথাটি এসেছে। 1.3 দাগে জীবাশ্ম জ্বালানি কি? উত্তর, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূমধ্যের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে বিশেষ জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 1.4 দাগে এফপিও ছাপ কিসে থাকে? 1 নম্বরে ফলের রসের বোতল, আচারের শিশি, জেলির শিশি, সসের শীতে আগ মার্কা দেখা যায় বা এফপিও ছাপ দেখা যায়। 1.5 থেকে সূর্যের আলো থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি হয়? উত্তর, সোলার প্যানেলে বা সিলিকন সোলার সেলের মাধ্যমে সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে সৌরবিদ্যুৎ বলে। 2 শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। 2.1 থেকে যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে ড্যাশ বলে? তাকে উপভোক্তা বলে। উপভোক্তা বলে। 2.2 থেকে চাঁদ আছে পৃথিবী থেকে ড্যাশ দূরে? 4 লক্ষ কিমি দূরে। 4 লক্ষ কিমি দূরে। 2.3 ধোঁয়াতে ড্যাশ নামের বিষাক্ত গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড। 2.4 থেকে বড় রাস্তায় ড্যাশ ধরে হাঁটা উচিত? ফুটপাথ ধরে হাঁটা উচিত। ফুটপাথ ধরে হাঁটা উচিত। 2.5 থেকে ড্যাশ গতির ফলে পৃথিবীর দিন রাত্রি হয়? আবর্তন গতির ফলে। আবর্তন গতির ফলে পৃথিবীর দিন রাত্রি হয়। 3 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখ। 3.1 থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট, 7 মিনিট, 9 মিনিট সময় লাগে। সঠিক উত্তরটি অপশন করতে 8 মিনিট সময় লাগে। 3.2 থেকে 14, 16, 18 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। সঠিক উত্তরটি অপশন কতে 14 বছর বয়স পর্যন্ত। 3.3 থেকে ভারতে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853, 1953, 1857 সালে। সঠিক উত্তরটি অপশন কতে 1853 সালে। 3.4 থেকে সৌর বিদ্যুৎ এক প্রকার প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি, গতিশক্তি। সঠিক উত্তরটি হল সৌর বিদ্যুৎ এক প্রকার, অপশন খ অপ্রচলিত শক্তি। 3.5 থেকে স্টিম ইঞ্জিন চলে কয়লাতে, ডিজেলে, পেট্রোলে? সঠিক উত্তরটি অপশন কতে কয়লাতে। 4 থেকে টিকা লেখো। কতে জলচক্র। উত্তর, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। তোমরা এই ছবিটাও দিতে পারো, এই ছবিটাও আঁকতে পারো। ওকে। খতে রয়েছে হরপা বান। উত্তর, পার্বত্য অঞ্চলে নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল চাপে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপা বান বলে। গতে শিশুদের মৌলিক অধিকার। 1 নম্বরে বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। 5 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 থেকে সূর্যগ্রহণ কিভাবে হয় লেখো। পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অঙ্কন করো।
উত্তর, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্য একেবারে দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই আমাদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারে দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। ছবিটা আঁকবে, সূর্যগ্রহণের এই ছবিটা আঁকবে তোমরা, দেখো সূর্য, চাঁদ, পৃথিবী, বুঝতে পেরেছ? সূর্যগ্রহণের জন্য এই ছবিটা আঁকবে। ওকে। 5.2 থেকে নিরাপদ পথ চলার জন্য তুমি কি কি নিয়ম মানবে? গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব। বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেল চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবো। সিগন্যাল দেখে রাস্তা পার হব। জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। রেলওয়ে ক্রসিং পারাপার সময় সিগন্যাল থেকে পার হব। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামাজিক পরিবেশ বলতে কি বোঝো? উত্তর, আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে তাদের নিয়ে গঠিত পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। একজন শিক্ষার্থী হিসেবে তুমি কিভাবে সমাজকে ভালো রাখবে? উত্তর, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে জল, মাটি, বাতাসে যত্ন করতে হবে এবং এগুলি সচেতনভাবে যথাযথ ব্যবহার করতে হবে। এরপর আমাদের এমন এক সমাজ গঠন করতে প্রয়াসী হতে হবে যাতে সেই সমাজে কোনো রকম বিভেদ না থাকে, তফাৎ থাকবে না ছেলে ও মেয়ের, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের কারণে কোনো মেয়ে পিছিয়ে পড়বে না। গায়ের রং বা জীবিকা দেখে মানুষের বিচার করা হবে না। গরিব বা বড় লোকের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে কোনো রকম হেরফের হবে না। শহর, গ্রাম ও জঙ্গল সব জায়গায় সব মানুষ সমান সুযোগ সুবিধা পাবে। এইভাবে গড়ে উঠবে নতুন সমাজ ও পরিবেশ ভাবনা। 5 তুমি কিভাবে একজন বয়স্ক মানুষকে সাহায্য করবে? বয়স্কদের সম্মান করব। 2 বিভিন্ন কাজে বয়স্কদের সম্মান করে সাহায্য করব, যেমন সংবাদপত্র পড়ে শোনাবো, লিখতে না পারলে লিখে দেব, হাত ধরে হাঁটতে সাহায্য করব, বয়স্কদের সঙ্গে খেলা করব, তাদের ছোটবেলার গল্প শুনবো, তাতে তাদের মন ভালো থাকবে। আমি আমার বন্ধুদের নিয়ে 15 জুন বিশ্ব বয়স্ক অবহেলনা প্রতিরোধ দিবস ও 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালন করব। 5 কয়লার মুখ্য উপাদান কি? কয়লার মুখ্য উপাদান হলো কার্বন। কয়লার ধোঁয়া থেকে প্রদত্ত ক্ষেত্রে কি কি প্রকার ক্ষতি হতে পারে? যেমন শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে কি হবে? শ্বাসের সঙ্গে দেহের ভিতরে ঢুকলে হবে শ্বাসকষ্ট হবে, ফুসফুসে রোগ হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। কতে সৌধ বা স্থাপত্যের উপর প্রভাব কি হবে? ক্ষতে সৌধ বা স্থাপত্যের উপর কি প্রভাব পড়বে না? উজ্জ্বলতা হ্রাস পাবে। সৌধের যে উজ্জ্বলতা হ্রাস পাবে। ক্ষতের সৃষ্টি হবে, ক্ষতের সৃষ্টি হবে। এরপরে রয়েছে 5 জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য তুমি কি করবে? জীবজগৎকে রক্ষা করার জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভূমিকে ব্যবহার করতে হবে, দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এই সেটের লাস্ট প্রশ্ন 5 খনি অঞ্চলে ধস নামে কেন? খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ যেমন কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে উপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।